করতে পারবে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যেই ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হায়াতে তৈয়বা পাইতে হলে আমরা বন্ধু বানাইতে হবে কাকে? হাঁটায়, বসায়, ঘুমানে, সব সময় জাগ্রত অবস্থায় ডাকতে হবে কাকে? আল্লাহ। মুমিন হতাশ হয় না কেন? মুমিনের বন্ধু হলো আল্লাহ। মুমিন হতাশ হয় না কেন? মুমিন হতাশ হয় না এই জন্য যে সে ঘুমাইলো আল্লাহ তাআলাকে পাহারা দেন। সে ঘুমাইলো আল্লাহ পাহারা দেন, রাস্তায় চললো আল্লাহ পাহারা দেন ফেরেশতার মাধ্যমে। সে যেই কাজ করে না কেন ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা বলবে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য হে আমার আল্লাহর কাছে যখন কোন ব্যক্তি এই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম করে তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহ ওই দোয়াটা ওই হাতটা খালি ফিরাইবেন না, খালি ফিরাইবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা হায়াতে তাইয়্যিবা পাইতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক কাজ করবে মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা মহিলা, এবং কি ঈমান থাকবে তার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তামান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আমলে সালেহ নেক কাজ বেশি বেশি করব, আর নেক কাজ যখন বেশি বেশি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে। বলেন সুবহানাল্লাহ। আমরা হায়াতে তাইয়্যিবা কে না চাই? আরামদায়ক হায়াত কে না চাই? সকলে তো চাই, কি বলেন ঠিক না বেটি? কিন্তু আরামদায়ক হায়াত পাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করতে হবে। কখনো নিজকে ধন সম্পদের পিছনে হালাক করিয়েন না, ধ্বংস করিয়েন না। আমরা তো ধন সম্পদ কামাই করার জন্য নিজকে হালাক করে দিই, ধ্বংস করে দিই। বলে কেমনে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং হাক্কা তুকাতিহি ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত তোমরা কবরে